আছে ঘরে। কি করবে? আর তো কেউ নেই। শুয়ে আছে ঘরে। তো তখন মেয়েটা এসছে। মেয়েটা এসে বলছে যে এরকম আ "আমি না মরতে চাইনি, জানো তো? আমি না মরতে চাইনি। কিন্তু আমি আমার বাবা-মাকে ছেড়ে একদম থাকতে পারছিলাম না।" তখন মেয়েটা বলছে ছেলেটাকে। ছেলেটা পুরো খাটের উপর উঠে বসে পড়েছে। মানে ও দেখছে মেয়েটার মুখটা মানে এই সাইড থেকে কিছু নেই। এই সাইড থেকে পুরো ফাঁকা। মাংস-ফাংস কিচ্ছু নাই। আর এইদিকে শুধু চোখটা আছে, সে চোখটাও এতটা বেরোনো মানে যেরমভাবে অ্যাক্সিডেন্টের মুখটা, দেহটা ছিল, সেইরকম এখান থেকে পুরো মানে অদ্ভুতভাবে মাংস-ফাংসগুলো ঝুলছিল এরকম মানে বিচ্ছিরি অবস্থা। চিপটে-পেপটে এরকম হয়ে গেছে। জামা-কাপড় ছেঁড়া, রক্ত-মক্ত মাখা। ওইভাবে মেয়েটা দাঁড়িয়ে আছে খাটের সামনে। দিয়ে বলছে, "আমি না মরতে চাইনি জানো তো? আমি বাবা-মার কাছে গেছিলাম। তোমাকে বলিনি, তুমি রাগ করবে বা দুঃখ পাবে। কিন্তু আমি বাবা-মাকে ছেড়ে থাকতে পারছিলাম না। আমি ভেবেছিলাম রাত্রিবেলায় গিয়ে ওদেরকে একটু কান্নাকাটি করে মানিয়ে-টানিয়ে নেব, যাতে আমি একটু ওই বাড়ি যেতে পারি। আমি না মরতে চাইনি। কিন্তু আমার মা আমাকে মারল। সাথে বাবাও বলল, 'এই বাড়িতে আর কোনদিন আসবি না।' তো মানে ঘটনাটা কি হয়েছে সেটা মেয়েটা পরিষ্কার বলল। বলার পর বলছে, "আমি কি করব বলো? আমি তোমার সাথেও থাকতে পারলাম না। আমি আমার বাবা-মার সাথেও থাকতে পারলাম না। তো আমি একাই থাকবো। যেখানে গেলাম আমি সেখানে একাই থাকবো। তুমি কি আমার সাথে যাবে? তুমি কি আমার সাথে সেখানে গিয়ে থাকতে পারবে?" ছেলেটা বলছে, "আমি পুরো অবাক।" আমাকে এরকমভাবে ছেলেটাই বলেছে ঘটনাটা। বলছে, "আমি পুরো পুরো অবাক। ও আমাকেও রিকোয়েস্ট করছিল ওর সাথে যাওয়ার জন্য। কিন্তু সেটা কি সম্ভব? আমি যদি হ্যাঁ বলতাম, হয়তো আমার সেই মুহূর্তে গলাটা